এই ঘাটম দাস বংশ পরম্পরায় তাদের চুরি বিদ্যা ছিল। আগেকার দিনে নাকি সব বংশ পরম্পরায় করত, বাবা চুরি করত, ঠাকুরদাদা চুরি করত, সেই চুরি ও করে। একদিন চুরি করে জঙ্গলের মধ্যে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে, কিন্তু পূর্বজন্মের কোন স্বীকৃতির কারণে ওখানে এক সাধু এসে উপস্থিত। তিনি মহান সন্ত, মহান আচার্য। তো ও চোর হলে কি হবে, সাধু দেখলে ওর আবার একটু শ্রদ্ধা বেশি ছিল, জানি না পূর্বজন্মের কোন সংস্কার, ওনাকে গিয়ে প্রণাম করেছে। হে মহাত্মা, আপনার সান্নিধ্যে আমি এসেছি, আমাকে আশীর্বাদ করুন। বলেন, কে আশীর্বাদ চাই তোমার ঘাটম? আমি চুরি বাদে আপনার সব কথা মেনে নেব, কিন্তু চুরি ছাড়তে। সাধু বুঝলেন এর হৃদয়টা সরলতা আছে এখনো, নাহলে এরা বলবে কেন সরাসরি। তো যখন বললেন আমি চুরি বাদ দিতে পারবো না, আপনি যা উপদেশ দেবেন চুরি বাদে আমি মেনে নিতে পারি। বললেন বাহ, এরকম সরল হৃদয়ে কাজ করে। তখন বললেন শোন, 4টি জিনিস শোন। আজ থেকে যা চুরি করে পাবি সঙ্গে সঙ্গে রামকে নিবেদন করে দিবি। পারবি না বলে এটা তো সহজ, যা পাবো চুরি করে এটা ভগবানকে নিবেদন করে দেব। দ্বিতীয়ত, তুই যে পরিস্থিতিতেই পড়িস আমি আশীর্বাদ করছি, সত্য বলবি, তোর কোনো বিপদ হবে না। তৃতীয় হলো, যেখানে যে পথে যেতে গিয়ে ভগবানের আরতি হবে সব কাজ ফেলে ভগবানের আরতিটা দেখবি, আর যা কিছু পাস তার একটা অংশ ভগবত সেবায় সৎ কাজে একটু দান করিস। কটা বললেন? 4টি। তো একটু ধ্যান দিন। ও মনে করেছে অনেকদিন চুরি করছি, বয়স হচ্ছে, একটা বড় চুরি করে এবার একটু ইস্তফা দেই। তো ওই রাজ্যের তৎকালীন সময়, এটা 150 বছর আগের ঘটনা, খুব বেশি দিন ইতিহাসের পাতায় না। তো করেছে কি, রাজার ঘোড়া চুরি করার সিদ্ধান্ত নিয়েছে। কালো ঘোড়াটা আর প্রসিদ্ধ ঘোড়া, রাজার ঘোড়া অনেক মূল্যবান। সিদ্ধান্ত নিয়ে রাত 12টায় কি করেছে জানেন? সেনাদের যে পোশাক, ওই রাজ্যের সেনাদের যে পোশাক, সেই টুপি পোশাক পরে যাচ্ছে। প্রথম দুয়ারে যিনি পাহারাদার ছিলেন রাজবাড়ির, প্রথম দুয়ারে উপস্থিত হলেও রাত্রদীপ পরে বলছেন কে যায়? বলেন গুরুদেব তো বলে দিয়েছিল সাধু সর্ব অবস্থায় সত্য বলবি, বলে আমি চোর চুরি করতে যাচ্ছি। যেই বলেছে, সামনে এসে পাহারাদার দেখছে এর গায়ে তো সেনার পোশাক, মনে হয় রাজা তলব করেছে কোনো জরুরি কাজে। চোর হলে কি এভাবে বলে আমি চোর চুরি করতে এসছি? বলেন কিছু মনে নেবেন না, আমি সতর্ক আছি কিনা মনে হয়, এই জন্য আপনি নিজেকে চোর বলে দাবি করেছেন। আমি সতর্ক আছি, আপনি যান। কিছু পথ এগিয়ে যাওয়ার বললেন, সত্য কথার এরকম মহিমা নাকি? আরে চোর বললেও তো ছেড়ে দিচ্ছে। আবার দুয়ারে গিয়ে যখন বললেন, তিনি বললেন আমি কান পেতে শুনেছি আপনি প্রথম দুয়ারে কি বলেছেন, আপনি যান, রাজা নিশ্চয়ই কোনো জরুরি কাজে আপনাকে তলব করেছেন, ভেতরে যান। ঘোড়া নিয়ে বেরিয়ে গেল, যাওয়ার সময় একই দৃশ্য, নিশ্চয়ই রাজা তার প্রিয় ঘোড়াকে দিয়ে ওর কোনো প্রয়োজন কাজে পাঠাচ্ছেন। ভোর হওয়ার পরে রাজা শোনার পরে সেনাদের পাঠালেন, তাড়াতাড়ি চলে যাও। যেতে 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 সেনাও দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে, মন্দিরে ঘন্টা পড়ল মঙ্গল আরতির। সাধুর দ্বিতীয় উপদেশ কি ছিল? যেখানে ভগবানের দিব্য আরতি হবে দর্শন। একটা কথা বলি, 10,000 কামধেনু দান করলে যে পুণ্য হয়, অর্চা বিগ্রহে, ভগবানের বিগ্রহে আরতির সময় তার বদন চরণ দর্শন করলে তার থেকে অধিক পূর্ণ হয়। এই জন্য মন্দিরে আরতির আগে দেখবেন শঙ্করধ্বনি করা হয়, কাসর ঘন্টা ধ্বনি করা হয়, আহ্বান করা, এসো ভগবানের চিন্ময় আরতি দেখো। এই যেখানে আরতি হবে যেতে যেতে এক পলক একটু দেখবেন, ওই সময় ভগবানের বদনটা চিন্ময় হয়ে ওঠে, পরম উজ্জ্বলকৃত হয়ে ওঠে, প্রেমের আধার হয়ে ওঠে ভগবানের সমস্ত অঙ্গ। ও দেখছে ঘোড়াটাকে বেঁধে রেখে, বলেছিলেন আরতি দেখবি। এদিকে সেনারে এসে রাজাকেও খবর দিয়েছে ঘোড়া ধরা পড়েছে। আপনাদের কি বলবো, মন্দিরে আরতি শেষে প্রণাম করে যখন এসেছে, রাজা উপস্থিত হয়েছেন, কিন্তু ঘটনা ঘটে গেল আর এক ঘটনা। সেই কালো ঘোড়াটা
মুহূর্তের মধ্যে শ্বেতশুভ্র সাদাই রূপ নিয়ে নিল। শ্বেতশুভ্র সাদাই নেওয়ার পরে রাজা একটা বিশেষ চিহ্ন দেখছে ঘোড়ার কর্ণের ওখানে। এই চিহ্ন সমন্বিত ঘোড়া তো আমার, এতে তো রং করাও না, এটা বদলালো কি করে? কে তোমরা যাকে ধরেছো, কে চোর? বললো ওই যে মন্দিরে আরতি দেখে আপনার সামনে দাঁড়িয়ে। রাজা হাত জোড় করে বললেন, আপনি চোর হতে পারেন না। আমার কালো ঘোড়াটা মুহূর্তেই সাদাই রূপ নিল শ্বেতশুভ্রে, আপনি এর রহস্য বলুন। বলেন, রাজা আমি চোর বটে, তবে রহস্য আর কিছু নাই, রহস্য সাধু কৃপা। সাধু বলে দিয়েছিল যা চুরি করবি ওটা রামকে নিবেদন করবি। আমি আপনার ঘোড়া নেওয়ার সাথে সাথে নিবেদন করে দিয়েছি। নিবেদনের বস্তু আর আগের বস্তু থাকে না, ওটা প্রসাদী হয়ে যায়। এই জন্য রামের কৃপায় ওটা শুভ্র হয়ে গেছে। আচ্ছা, সামান্য একটু জল যদি রাধা মাধবের চরণ ধুয়ে আবার এ পাত্রে রাখেন, এটা জল বলবে কেউ? এটা চরণামৃত হয়ে যাবে, যাবে কি না? বাজারের একটি বাতাসা ঠাকুরের নামে হরিলুট দিয়ে একটা বাতাসা এক হয় কি? এক হয় না। এটা প্রসাদী হয়ে গেছে, প্রসাদী। তো বললেন রামকে নিবেদন করাই, এটা প্রসাদের রূপ নিয়েছে। যখন এই কথা বলেছে, রাজা হাত জোড় করেই বললেন, যার নিবেদনে কালো ঘোড়াও সাদা হয়ে যায়, আপনি কৃপা করে আজ থেকে আমার রাজসভার রাজ পুরোহিতের মর্যাদা আমি আপনাকে দিলাম। দয়া করে আপনি আমার রাজসভাতেই থাকুন। চোখের জলে সাধুকে বলেছিল, তোমার কয়েকটা উপদেশ মানাতে আজ আমি চোর থেকে রাজ পুরোহিত পরিগণিত হয়েছি। আমিও নিবেদন করব, সাধুর সঙ্গে, সাধুর সামান্য স্পর্শে, সাধুর সামান্য উপদেশ আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। ছোঁয়াচে রোগ যেমন, সংক্রামিত ব্যাধি যেমন একজনের থেকে আরেকজনের শরীরে সংক্রামিত হয়, তেমনি বিশুদ্ধ সাধু সঙ্গ করলে সাধুর অনুভূতিটা অন্যের হৃদয়ে প্রবেশ করে। ড্রেনের দূষিত জল গঙ্গায় ফেলে দিন, আর দূষিত জল বলবে কেউ? স্রোতস্বিনী গঙ্গায় মিশে গিয়ে সেও পবিত্র হয়ে যাবে। তোমার কামটা তুমি কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। কাম মানে তো কোনো চাওয়া। আচ্ছা, বৈষ্ণবদেরই কামনা বেশি, ভক্তদেরই কামনা বেশি। কেমন জানেন? ফুল তুলবো, মালা গাঁথবো, পরাবো দোহার গলে, এটা কামনা না? ফুল তুলে মালা গেঁথে শ্যাম গৌরীর গলে পরাবো, সুচন্দন মাখাবো, এগুলো কামনা না? আর দুজনকে দোদুলো দোলনায় বসে দোল দেবে, এগুলো সব তো কামনা। বললেন কামটাকে নিজ ভোগের দিকে না লাগিয়ে কৃষ্ণ সেবার দিকে মোড় ঘুরিয়ে দাও। ড্রেনের দূষিত জলটা গঙ্গার সাথে যুক্ত করে দাও, তাহলে গঙ্গার পুত পবিত্র জলে ড্রেনের দূষিত জল গিয়ে মিশে পবিত্র হয়ে যাবে। আর কেউ তাকে দূষিত জল, নিজের ভোগের বাসনাটা কৃষ্ণ সেবার দিকে লাগিয়ে দাও। দেখুন, ভগবানের পথে যদি আপনি আপনার মোড় ঘোরাতে পারেন, আপনার সব কর্মই ভক্তি হয়ে যাবে। আরে সব কর্ম মানে? আচ্ছা, আজ আপনার বাড়িতে 5 জন বৈষ্ণব সেবা, মহাপ্রভু দুপুরে ভোগ রাগ হবে মধ্যাহ্নে, আর সেই ভোগ রাগ বৈষ্ণব সেবার জন্য বাজার করতে গেছেন, সেদিন আপনার বাজারের থলে নিয়ে বাজারে যাওয়াটাও ভক্তি। কারণ আপনি ভগবান বা বৈষ্ণব সেবার জন্য বাজার করতে গেছেন। কিন্তু অন্যদিন যখন স্ত্রী পুত্র নিজে খাওয়া পড়ার জন্য বাজার করতে যায়, সেটা আদৌ। আচ্ছা, গরমের দিনে আপনার রাত্রে একটু ক্লান্তি চলে এসেছে, ঘরমাক্ত কলেবারে সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে আপনি চ্যান করছেন যাতে স্নানটা করলে শরীরটা সুখ অনুভূতি করে, এই ভেবে স্নান করা, আর গোবিন্দ মন্দিরে গিয়ে মঙ্গল আরতি দেব বলে স্নান করা, দুটো কি এক হতে পারে? একই স্নান, একই জল, শুধু ভাব বা অনুভূতির কারণে একটা নিজের সুখের জন্য যা কাম, আর একটা ভগবানের সুখের জন্য যেটাকে প্রেম বলা হয়েছে। এই স্নানটাও ভক্তি হতে পারে যদি মঙ্গল আরতি দেওয়ার জন্য গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য হয়।
একটু মোড় ঘুরিয়ে দিন জীবনটা, অনেক তো হলো। এই শরীরে ভোগ কম হয়নি, মান সম্মান কম পাইনি, স্ত্রী পুত্র স্নেহ মমতা কম পাইনি, এবার তো একটু নিজের সুখের চিন্তা ত্যাগ করে তার সুখের ভাবনা ভাবুন। আসলে লোহা কাটতে গেলে কি দিয়ে কাটতে হয়? লোহা দিয়েই কাটতে হয়। ওই যে হাতুড়ি আর নিনটা, ওটা লোহার হতে হবে। লোহা কাটতে গিয়ে ঠাকুর মশাই বললেন বিষ দিয়ে বিষ নিষ্ক্রিয় করো। বিষ দিয়ে বিষকে নিষ্ক্রিয় করতে হয়, লোহা দিয়ে লোহাকে কাটতে হয়। তেমনি কাম দিয়ে যেমন পতন হয়, সেই কামটা কৃষ্ণ সেবার দিকে ঘুরিয়ে দিয়ে প্রেম লাভ করো। প্রেম লাভ করো, এটা ঘুরিয়ে দাও। আর ঘোরানো হয়েছে লোভ সাধু সঙ্গ হরি কথায়। আরে লোভটা সাধু সঙ্গ হরি কথাতে দাও। এখানে লোভটা যদি আসে তবে লোভের মোড় ঘুরিয়ে দিলে কাম প্রেম হয়ে গেল, আত্মেন্দ্রিয় বাঞ্ছা কৃষ্ণেন্দ্রিয় বিধিবাঞ্ছা হয়ে গেল। মোড় ঘুরিয়ে দাও। লোভ ও সাধু সঙ্গ হরি কথায়। ধন্য আজকের এই আর্য সভার সেবক বৃন্দ। আমার মতো নর্দমার কীট, মূর্খ, অশাস্ত্রীয় একটা সাধারণ, এমন নর্দমার গাধার জন্য, কীটের জন্য এতটা মানুষ একত্রিত হতে পারে, এটা অসম্ভব। এটা ভাবনা কল্পনারও বাইরে। আমি নিবেদন করব এই স্থিতিটা বজায় রাখুন, লোভটাকে হরিকথার দিকে দিয়ে দিন।